হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই মেডিসিন টিপস ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে যে মেডিসিন নিয়ে আলোচনা করব এটি একটি ক্রিম জাতীয় ঔষধ। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পেভিসন ক্রিম। এটি একটি ক্রিম জাতীয় ঔষধ। আর এই ওষুধটি বাজারে এনেছেন বাংলাদেশের সুনামধন্য একটি মেডিসিন কোম্পানি, সানোফি ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানি। বন্ধুরা, এবার আমরা জানবো এই পেভিসন ক্রিমটির কার্যকারিতাগুলো কী এবং এই পেভিসন ক্রিমটির কার্যকারিতাগুলো কী এবং ব্যবহারবিধি কী, কীভাবে ব্যবহার করবেন এবং এই পেভিসন ক্রিমটির বর্তমান বাজার মূল্য কত, এবং এই ক্রিমটির পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কী, কারা ব্যবহার করতে পারবে এবং কারা ব্যবহার করতে পারবে না, এবং গর্ভাবস্থায় বা স্তন্যদানকালে ব্যবহার করা যাবে কি না, জানা অজানা বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আশা করি অনেক উপকৃত হবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর পূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, বেশি কথা না বলে এবার চলুন মূল আলোচনায়। বন্ধুরা, প্রথমে আমরা জানবো এই পেভিসন ক্রিমটির কার্যকারিতাগুলো কী। বন্ধুরা, এই পেভিসন ক্রিমটির কার্যকারিতাগুলো বলতে গেলে বিশেষ করে যাদের শরীরে বিভিন্ন অংশে বা বিভিন্ন জায়গাতে চর্মরোগ রয়েছে বা চর্মরোগজনিত দাউদ রয়েছে এবং চুলকানি রয়েছে, সেই সকল রোগীদের জন্য এই পেভিসন ক্রিমটি ব্যবহার করা হয়। পাশাপাশি নারী ও পুরুষের গোপন অঙ্গের ও রানের চিপায় বা আশেপাশে যে চুলকানি হয়, যে যে ধরনের বা বিভিন্ন ধরনের ফুসকুড়ি হয়, সেগুলো দূর করতে এই ক্রিমটি ব্যবহার করা হয় এবং কার্যকর ওষুধ হিসেবে কাজ করে। এছাড়াও ফাঙ্গাল ইনফেকশনের কারণে সৃষ্টি যে কোনো ধরনের চর্মরোগ ও একজিমা দূর করতে এই ক্রিমটি ব্যবহার করা হয় এবং কার্যকর ওষুধ হিসেবে কাজ করে। বিশেষ করে দাঁত বা দাউদ রোগের চিকিৎসায় কার্যকর ওষুধ হিসেবে কাজ করে এই পেভিসন ক্রিমটি। সাধারণত এগুলোই ছিল এই পেভিসন ক্রিমটির কার্যকারিতা। বন্ধুরা, এবার আমরা জানবো এই পেভিসন ক্রিমটির ব্যবহারবিধি কী এবং কিভাবে ব্যবহার করবেন। বন্ধুরা, এই ক্রিমটির ব্যবহারবিধি বলতে গেলে যেহেতু এই ওষুধটি একটি ক্রিম জাতীয় ঔষধ, সেহেতু যে স্থানে আপনার চর্মরোগ হয়েছে বা যে স্থানে আক্রান্ত হয়েছে সেই স্থানটি ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তারপর পরিষ্কার করে নেওয়ার পর অল্প অল্প করে পরিমাণ মতো সেই দাউদ বা একজিমা চুলকানি ও চর্ম আক্রান্ত স্থানে পরিমাণ মতো দিনে 2 থেকে 3 বার ক্রিমটি লাগাতে হবে। আমি আবারও বলি, এই ক্রিমটি ব্যবহারবিধি বলতে গেলে যেহেতু এটি একটি ক্রিম জাতীয় ঔষধ, সেহেতু যে স্থানে আপনার চর্মরোগ রয়েছে বা যে স্থানে আক্রান্ত হয়েছে সেই স্থানটি ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তারপর পরিষ্কার করে নেওয়ার পর অল্প করে পরিমাণ মতো সেই দাউদ বা একজিমা চুলকানি ও চর্ম আক্রান্ত স্থানে পরিমাণ মতো দিনে 2 থেকে 3 বার ক্রিমটি লাগাতে হবে। এই ছিল এই ক্রিমটির ব্যবহারবিধি। আর এই ক্রিমটি ব্যবহারের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়েই ব্যবহার করবেন। কেননা এ ধরনের মেডিসিন ব্যবহার করার পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়েই ব্যবহার করবেন। কেননা চিকিৎসক আপনার সার্বিক দিক বিবেচনা করে ওজন, বয়স ও রোগের উপর ভিত্তি করে এর ডোজ ও ব্যবহারবিধি নির্ধারণ করবে। তাই যে কোনো ধরনের মেডিসিন সেবন করার পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়েই ব্যবহার করবেন। বন্ধুরা, এবার আমরা জানবো এই পেভিসন ক্রিমটির পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কী। বন্ধুরা, এই পেভিসন ক্রিমটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা বলতে গেলে এই ক্রিমটি মানুষের শরীরে অত্যন্ত সুসহনীয় একটি ক্রিম। তাছাড়াও কিছু কিছু ক্ষেত্রে যে জায়গাতে ক্রিমটি লাগাবেন সেই জায়গাটি লালচে ভাব হয়ে যেতে পারে। পাশাপাশি ত্বকে র্যাশ দেখা দিতে পারে। পাশাপাশি অ্যালার্জিক রিঅ্যাকশন দেখা দিতে পারে। ইত্যাদি সমস্যা পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে দেখা দিতে পারে। তবে এই অস্থায়ী সমস্যাগুলো অন্যদের ক্ষেত্রে নাও দেখা দিতে পারে। বন্ধুরা, এবার আমরা জানবো এই পেভিসন ক্রিমটি গর্ভাবস্থায় বা স্তন্যদানকালে ব্যবহার করা যাবে কিনা। বন্ধুরা, এই পেভিসন ক্রিমটি গর্ভাবস্থায় বা স্তন্যদানকালে ব্যবহার না করাই উচিত, তবে অতি প্রয়োজনে খুব সতর্কতার সঙ্গে ব্যবহার করা যেতে পারে। বন্ধুরা, এবার আমরা জানবো এই পেভিসন ক্রিমটির বর্তমান বাজার মূল্য কত। বন্ধুরা, এই পেভিসন ক্রিমটির বর্তমান বাজার মূল্য বলতে গেলে মাত্র ৭৪ টাকা, যা আপনারা আপনাদের নিকটস্থ ফার্মেসি থেকে কিনতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিত্য নতুন মেডিসিন সম্পর্কে ভিডিও পেতে
এএম মেডিসিন টিপস ভিডিও ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।